বাঁধন আপু, আমরা মাত্রই এশা মার্ডারের দর্শকের সঙ্গে কথা বলছিলাম। তারা হল থেকে বের হয়ে আপনার চরিত্রটি নিয়ে একটি কথাই বলছে, ওয়াও। এটা শোনার পর আসলে আপনার কেমন লাগছে? আমার আসলে ভীষণ ভালো লাগছে, একটু ইমোশনালও লাগছে আসলে। কারণ আমার জার্নিটা তো আসলে একার। যেটা হয় যে একা একা যুদ্ধ করতে করতে অনেক সময় টায়ার্ড হয়ে যাই, বাট এই এই ধরনের ভালোবাসাগুলো হয়তো আমাকে বাঁচিয়ে রাখে এবং আমার যুদ্ধটা করতে সাহায্য করে। সো যখন দর্শক আসলে বের হচ্ছে, আমাকে জড়িয়ে ধরছে, ক্ল্যাপ করছে, ডেফিনেটলি এটা অনেক 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 ভালো লাগার ভাইয়া। বিশেষ করে নারী দর্শক যারা আছে তারা বের হয়ে বলছে আপনাকে দেখে তারা অনুপ্রেরণা পাচ্ছে, নারীরা যে সমাজের একটা ভালো জায়গায় একটা ভালো দায়িত্বে থাকতে পারে সেটা তারা আপনাকে দেখে আসলে বুঝতে পারছে। এই যে এই ধরনের মন্তব্য যখন শুনছেন তখন আসলে নিজের কাজের প্রতি দায়িত্ববোধ আরও কি বেশি বেড়ে যাচ্ছে না? অনেক বেড়ে যায় ভাইয়া, অনেক বেড়ে যায়। আমার আমার আসলে অনেক দায়িত্ব কাঁধে। সো সেটা আমি চেষ্টা করি আমার মতো করে সেটাকে ফুলফিল করতে। আর আমাদের পুলিশে, আর্মিতে, আমাদের কিন্তু বিভিন্ন সংস্থায় অনেক লেডি অফিসার আছেন যারা অনেক হাই র্যাঙ্কে কাজ করেন, কিন্তু আনফর্চুনেটলি এই ধরনের চরিত্রগুলো পর্দায় ফুটে আসে না। সো সানি ভাই এই উদ্যোগটা নিয়েছেন, আমাদের এই লেডি অফিসারগুলোকে একটা ট্রিবিউট দেওয়া হয়েছে। সো প্লিজ আপনারা যারা পুলিশে আছেন আপনারা আসেন, আপনারা আমাকে ইনফর্ম করেন, আমি আপনাদের শোতে থাকবো, আপনাদের সাথে বসে সিনেমাটা দেখব। কিন্তু আসলে নানা বয়সী দর্শক কিন্তু এশা মার্ডার দেখছে এবং এই যে এই ধরনের একটা গল্প সত্য ঘটনা অবলম্বনে যে সিনেমা পর্দায় দেখার পর তাদের যে অনুভূতি, তারা আসলে অনেকেই কথা বলতে পারছে না। বিষয়টা এমন বলছে যে তারা একটা গোলক ধাঁধায় পড়ে গেছে। আসলে সিনেমায় আপনারা এমন কি করেছেন যে দর্শক যারাই বের হচ্ছে তারাই বলছে যে গোলক ধাঁধায় পড়ে গেছে? না, এইটা তো আসলে একদম শেষ পর্যন্ত দেখতে হবে। So, শেষ পর্যন্ত দেখলে এই গোলকধাঁধা খুলে যাবে, কারণ সানি ভাই খুব সুন্দর করে গোলকধাঁধাটা মিলিয়েছেন। একজন দর্শক এমন বলছিল যে সে আসলে স্ক্রিনে নিজেকে ফিল করছে, মনে হচ্ছে সে সেই থ্রিলের মধ্যে পড়ে গেছে। বাঁধন আপু তাকে ঝুলিয়ে রেখেছে যে আসলে বুঝতে দিচ্ছে না কি হতে যাচ্ছে। না না, এটা দর্শকের আসলে উদারতা যে তারা এরকম খোলা মন নিয়ে সিনেমাটা দেখছে। এবং আমি আপনাদের মাধ্যমে দর্শককে বলতে চাই যে আপনাদের ভালোবাসায় আমি সিক্ত। আপনারা বিশ্বাস করতে পারবেন না যে আমি আসলে কতটা কৃতজ্ঞ আপনাদের কাছে, কারণ আমি অনেক যুদ্ধ করে আসলে এই পর্যন্ত নিজেকে এনেছি। এই রকম একটা মেল ডমিনেটিং ইন্ডাস্ট্রিতে যেখানে পুরুষ প্রধান গল্পকে প্রায়োরিটি দেওয়া হয়, সেখানে একটা নারী প্রধান গল্প করেছি, সেটা ঈদে রিলিজ করেছে আমার ডিরেক্টর প্রডিউসার। সো আমার জান প্রাণ দিয়ে আমি চেষ্টা করেছি যাতে আমার প্রডিউসারের টাকাটা উঠে যায়, আমার ডিরেক্টর যাতে তার সাফল্যের মুখ দেখতে পায়, এবং আমাদের টিমটা এত কষ্ট করেছে তারা যাতে মানুষের সাপোর্ট পায়। সো আপনারা সবাই দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, বাংলা সিনেমার পাশে থাকবেন, এশা মার্ডার কর্মফল দেখবেন। আচ্ছা, শেষ একটি বিষয় আপু, আমরা যারা মিডিয়ার মানুষ আছি তারা তো আসলে জানি যে আপনি কতটা শক্তিশালী অভিনেতা, আপনার দর্শকরা জানে আপনি কতটা শক্তিমান অভিনেত্রী হয়ে উঠেছেন আমাদের জন্য। আবার আপনি বারবার বিভিন্ন প্রসঙ্গে আসলে বলছিলেন একাকিত্বের কথা, বা এই যে সমাজের সঙ্গে লড়াই করার যে একটা প্রবণতা, আসলে যখন খুব একা থাকেন তখন আসলে কিভাবে নিজেকে মেনটেন করেন বা কিভাবে এই সমাজের সাথে আসলে যুদ্ধটা করেন? যুদ্ধটা তো নিজেরটা নিজেরই করতে হয়, কিন্তু আমার কিছু সাপোর্ট সিস্টেম আছে, আমার বাবা মা, আমার সন্তান, আমার থেরাপিস্ট, আমার ডক্টর, আমার ফ্রেন্ড সার্কেল, যারা আমাকে আসলে প্রচণ্ড মানসিকভাবে সাপোর্ট করে এবং আজকে আমাকে এই অবস্থানে নিয়ে এসেছে। আপনি মা হিসেবে কতটা মানে ভালোবাসা দেখাতে পারেন সন্তানের জন্য সেটা কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি। বিশেষ করে আপনাদের পোশাক নিয়ে আমরা অনেক ফটোশ্যুট দেখেছি, আপনাদের অনেক মুহূর্ত আমরা দেখেছি। আসলে মায়ের এই যে এশা মার্ডারে মায়ের চরিত্র দেখে মেয়ের কাছ থেকে কি ধরনের মন্তব্য পেয়েছেন? এখনও দেখেনি। আমরা পরশুদিন মানে 11 তারিখ সনি সিনেমা হলে আমরা আমার পরিবার সহ 1:50-এর শোতে থাকবো। আপনারা আসেন, আপনাদের সবার আমন্ত্রণ, পরিবার নিয়ে আসেন, আমার সাথে সিনেমাটা হলে বসে দেখেন। ওই দিন আমার পরিবারের সবাই আমার সাথে থাকবে।